ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস সিক্সের অধ্যায় 17। অধ্যায় 17তে কী আছে দেখো, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। মানে আমাদের কাছে যে তোমাদের কাছে যে জ্যামিতি বক্সটি আছে তার ভিতরে যে নানা জ্যামিতিক উপকরণগুলি আছে সেগুলি সম্বন্ধে বিভিন্ন ধারণা এবং কোনটা দিয়ে কি করা যায় সেগুলি সম্বন্ধে আমরা আজকের একটি ধারণা তৈরি করব। তাহলে প্রথমেই দেখো কি আছে, এখানে দেখো একটি স্কেল আছে। এটাকে কি বলা হয়? এটি নিশ্চয়ই আছে তোমাদের জ্যামিতি বাক্সেই, দেখো এটি আছে তোমাদের জ্যামিতি বাক্সে। তাহলে এটিকে কি বলা হয়? এটিকে একটি স্কেল বলা হয়। এর সাহায্যে কি করতে পারি আমরা? স্কেলের সাহায্যে দেখো, স্কেলের সাহায্যে কোনো সরল রেখাংশের দৈর্ঘ্যের মাপ জানা যায়, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকা যায়, দুটি বিন্দু যুক্ত করে সরল রেখাংশ আঁকা যায়, সরল রেখাংশের দুটিকে সোজাভাবে বর্ধিত করা যায়। এবং আর কি দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দু ধরনের দাগ আছে, এটা ছোট দাগ, এটা বড় দাগ। এবার দেখো এইখানে এই যে সিএম লেখা আছে, সেন্টিমিটার যদি বলে তাহলে এই ধারের দাগগুলো আমরা ব্যবহার করব। আবার যদি ইঞ্চি বলে তাহলে আমরা এই ধারের দাগগুলো ব্যবহার করব। তাহলে প্রথম ইনস্ট্রুমেন্টটা আমরা জ্যামিতি বাক্সের যে উপকরণটি আমরা সেটা সম্বন্ধে অবহিত হইলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমেই আমরা করব নিজে করি 17.1। তাহলে নিজে করি 17.1। 17.1-এ প্রথমেই কি আছে দেখো, আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ ও একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্যের মাপ লিখি। তাহলে দেখো প্রথমেই একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ অঙ্কন করি। এসো, তাহলে এইবার দেখো আমরা একটা এই যে চতুর্ভুজ এঁকেছি, একটি ত্রিভুজ অঙ্কন করেছি আমরা। চতুর্ভুজ কাকে বলবো? দেখো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বা চিত্রকে বলবো আমরা চতুর্ভুজ। একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু এবং চারটি বাহু বা চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। আর এটা ত্রিভুজ কাকে বলো না, তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। তাহলে প্রথমে আমাদের কি বলেছে না, চতুর্ভুজটির বাহুগুলির মাপ নিয়ে এসো। তাহলে আমরা এই সেন্টিমিটার যে ধারে দাগটি আছে সেই ধারটাই শূন্যের সোজা ধরে এই প্রান্তটি রাখবো আমরা। তাহলে এটি কত দেখো, তা এটি কত না 4.9 সেমি। তাহলে এটি এবি বাহু। তাহলে এবি বাহু সমান কত? 4.9 সেমি। তারপরে দেখো এটা কত? বিসি। তাহলে বিসি সমান দেখো সোজা ফেলিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 2.6 সেমি। তাহলে বিসি সমান, এটা হচ্ছে রেখাংশের চিহ্ন, বিসি সমান 2.6 সেমি। এবার দেখো ডিসি সমান 5.2 সেমি। তাহলে ডিসি সমান 5.2 সেমি। তারপরে দেখো দুই 2.5 সেমি। এডি সমান কত? এডি সমান 2.5 সেমি। 2.5 সেমি। প্রত্যেকটি বাহুর মাপ পেয়ে গেলাম। কার সাহায্যে পেলাম? এই স্কেলের সাহায্যে আমরা পেলাম। এবার ত্রিভুজ দেখো, ত্রিভুজটি অঙ্কন করেছি পি কিউ আর ত্রিভুজ।
তাহলে পি কিউ আর ত্রিভুজের প্রথমে পি কিউ বাহুটির দৈর্ঘ্য মাপিয়ে এসো। পি কিউ আর কত 4 সেমি, পি কিউ আর কত 4 সেমি। তাহলে ত্রিভুজ এভাবে লিখতে পারো, ত্রিভুজ পি কিউ আর এর তাহলে পি কিউ বাহু সমান কত কত দেখলাম এখানে 4.1 সেমি, 4.1 সেমি। এবার কিউ আর বাহু সমান 5 সেমি। তাহলে কিউ আর বাহু সমান 5 সেমি। তারপরে পি আর বাহু সমান দেখো পি আর বাহু সমান তাহলে এটা কত 1 2 3 তাহলে 4.3 সেমি। তাহলে পি আর বাহু সমান 4.3 সেমি। তাহলে আশা করি বুঝতে পারলে এখানটায় লিখে দিতে পারো এ বি সি ডি চতুর্ভুজের এটা লিখে দিতে পারো। এবার তারপরে দেখো দুইয়ে কি আছে, দুইয়ে আছে 2.8 সেমি 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ অঙ্কন করি ও নাম লিখি। তাহলে এখানে আমাদের বলেনি কিসের সাহায্যে করতে হবে, আমরা এখানে স্কেলের সাহায্যেই করব। এটা আমাদের তাহলে হয়ে গেল কত দাগ, এটা হয়ে গেল 1-এর দাগ। এবার 2-এর দাগটি আমরা করব। তাহলে 2-এর দাগে বলেছে কি না 2.8 সেমি একটি, তাহলে 2.8 সেমি একটি রেখাংশ সরল রেখাংশ এবং 5.3 সেমি একটি সরল রেখাংশ। তাহলে সেমি বলেছে দেখো, তা আমরা এখানে কোন দাগটি ব্যবহার করব, ছোট দাগটি, এই যে সেমি লেখা আছে দেখো। তাহলে কোথা থেকে, তাহলে প্রথমে কত 2.8 দেখো। এবার 2.8 মানে এখান থেকে 1 2 3 4 5 এই যে 8 এখান পর্যন্ত 8। তাহলে এই 8 দেখো তোমরা সব সময় পেন্সিলটাকে লম্বভাবে টানবে, সব সময়। দেখো তাহলে পেন্সিলটা এই লম্বভাবে বসালাম, বসিয়ে এদিকে টানবে। তাহলে এই পেন্সিলটা লম্বভাবে টেনে আমরা এদিকে টানলাম। দেখো এদিকে টানলে কি হবে, তুমি যদি দেখো এদিকে টানো তাহলে দাগটা দেখতে পারবে না, কিন্তু এদিকে টানলে তুমি কোথায় পর্যন্ত টানবে সেটা দেখতে পাবে। এটা তোমরা খেয়াল করবে। যখন দেখো এদিক থেকে এদিকে ধরো 5 সেমি টানবে, তাহলে তুমি কি 5 সেমি দাগটা দেখতে পাচ্ছ, তোমার হাতের এতে থেকে যাচ্ছে। কিন্তু যখন এদিক থেকে এদিক টানবে তখন তুমি দেখতে, ধরো 5 থেকে শুরু করলে এই শেষ বিন্দুটা তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে এটা কত 2.8 সেমি, তাহলে এটা 2.8 সেমি। এটার ধরো নাম দিলাম আমরা এসটি, সরলরেখাটির নাম কি দিলাম এসটি, সরলরেখাংশ, এটা রেখা নয় সরল রেখাংশ বলেছে। এবার কি বলেছে দেখো 5.3 সেমি। এবার কি বলেছে 5.3 সেমি। তাহলে 5-এর পরে আমরা 3 ঘর ছোট্ট ঘর নিলাম। এই দেখো তাহলে 5-এর ঘর পরে 3 ঘর ছোট্ট ঘর নিয়েছি। নেওয়ার পরে দেখো ঠিক অনুরূপভাবে এদিকে টানবো। তাহলে এদিকে টানলে আমরা দেখতে পাচ্ছি আমরা কত দূর পর্যন্ত টানবো, টেনে দিলাম। এবং এই রেখাটি কত 5.3 সেমি, কত 5.3 সেমি। এবং এর নাম দিলাম আমরা এ বি, নাম দিলাম কি এ বি। তারপরে দেখো তোমাদের জ্যামিতি বাক্সে এই রকম একটি যন্ত্র আছে। দেখো এই যে এরকম একটি যন্ত্র আছে, এই যে জ্যামিতি বাক্সে, এই যন্ত্রের নাম কি, এটা দিয়ে কি করব, এই যন্ত্রের নাম কাঁটা কম্পাস বা ডিভাইডার। এই যন্ত্রের নাম কি বলবো আমরা, কাঁটা কম্পাস বা ডিভাইডার। এটা দিয়ে আমরা কি করব না, এটা দিয়ে আমরা কি করব না, এটা দিয়ে আমরা মাপ নিতে পারবো, বিভিন্ন এর মাপ নিতে পারবো। এবার দেখো স্কেলে যখন আমরা রেখা টানছি, দেখো
এভাবে যদি দেখো তোমাদের ত্রুটিপূর্ণ লম্বন ভ্রমণ হবে, এভাবে যদি দেখো লম্বন ভ্রমণ হবে। কিন্তু যদি সোজাভাবে দেখো, এক্ষুনি যেটা বললাম যে পেন্সিলটা তোমরা সোজাভাবে বসাবে, এইভাবে দেখবে এবং পেন্সিলটা যখন এইভাবে খাড়াভাবে বসাবে তখন একটা দাগটা টানা তোমাদের ভুল হবে না, দাগটা টানা ভুল হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নিজে করি 17.2। খাতায় পি কিউ দুটি বিন্দু আঁকি, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি। তাহলে দেখো খাতায় পি কিউ দুটি বিন্দু আঁকি, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তাহলে এই একটি বিন্দু আর এই একটু বিন্দু নিলাম। এবার বিন্দু দুটির নাম কি বলেছে না পি কিউ। তাহলে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। এবার দেখো, এবার বলেছে কি না এই দুটি বিন্দুর মধ্যে স্কেল, কাঁটা কম্পাস স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি। তাহলে দেখো কাঁটা কম্পাস দিয়ে এবার দেখো দুটি বিন্দুর মধ্যে দেখো এইখানে বিন্দুটিতে বসালাম আর এখানে বসালাম। এবার দেখো তাহলে এইটা দেখো তাহলে শূন্যতে বসালাম। তাহলে দেখো 5 সেমি হয়েছে, দেখো পুরো 5 সেমি হয়েছে। এখানে শূন্যতে বসিয়েছি আর এখানে তাহলে কোথায় বসিয়েছি দেখো, তাহলে পুরো 5 সেমি হয়েছে, পুরো 5 সেমি। তাহলে পি কিউ এর দূরত্ব কত পেলাম আমরা, মধ্যে দূরত্ব মাপি। তাহলে পি কিউ 5 সেমি, পি কিউ সমান কত 5 সেমি। এবার আমাদের সরল রেখাংশ এখানে অঙ্কন করতে বলেনি, সরল রেখাংশ অঙ্কন করতে বলেনি, তবু আমরা সরল রেখাংশ অঙ্কন করে দিলাম, তবু সরল রেখাংশ অঙ্কন করে দিলাম আমরা এখানে। সরল রেখাংশ অঙ্কন করে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা। এবার দেখো, এবার নিজে করি 17.3। স্কেল ও কাঁটা কম্পাস সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। একটি তারপরে 2-এ কি আছে, একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এক্স ওয়াই আলাদা করি। তাহলে প্রথমে দেখো কি বলেছে, কাঁটা স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4 তাহলে এটা নিজে করি 17.3। এবার দেখো তাহলে কি বলেছে না, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে দেখো 4.5 সেমি, তাহলে এই শূন্যতে ধরবো, তারপরে 4.5 সেমি। তাহলে দেখো এই ধরে নিয়েছি 4.5 সেমি। দেখো 4.5 সেমি হয়েছে কিনা দেখো, 4.5 সেমি। তাহলে এটাকে বসিয়ে দিলাম এই। তাহলে দেখো দুটো বিন্দু হয়েছে কিনা দেখো, এই একটি বিন্দু আর দেখো এই একটি বিন্দু হয়েছে। তাহলে এটা 4.5 সেমি। এবং এবার সরল রেখাংশটি আঁকি এবং স্কেল এবং কাঁটা কম্পাস সাহায্যে এটি সরল রেখাংশটি আমরা অঙ্কন করি। তাহলে সরল রেখাংশটি অঙ্কন করলাম এবং এর নাম দিলাম ধরো সিডি। এর নাম কি দিলাম আমরা, এর নাম দিলাম আমরা সিডি। এটা কত দাগ, এটা 1-এর দাগ। এবার 2-এর দাগে কি বলেছে দেখো, 2-এর দাগে বলেছে একটি সরল রেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এক্স ওয়াই আলাদা করি। তাহলে দেখো
আমরা প্রথমে একটি সরল রেখা অঙ্কন করি। প্রথমে একটি সরল রেখা অঙ্কন করি। দেখো, যে কোনো দৈর্ঘ্যের একটি সরল রেখা, সরল রেখা তীর চিহ্ন দেবে, কারণ এদিক থেকে এদিকে যেদিকে হোক আমরা অসীম পর্যন্ত বৃদ্ধি করতে পারি সরল রেখার, কিন্তু সরল রেখাংশ আমরা এই যে সরল রেখাংশ বৃদ্ধি করতে পারবো না, নির্দিষ্ট মাপ আছে তার। এবার কি বলেছে, একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ কেটে নিই। তাহলে দেখো 6 সেমি, এখানে আমাদের কত সেমি, 6 সেমি মাপ। এবার দেখো এখানে শূন্যতে ধরলাম, এই দেখো এটা 6 সেমি, দেখছো 6 সেমি। তাহলে এখান থেকে দেখো যে কোনো একটি প্রান্তে বসালাম, বসিয়ে দেখো এই, তাহলে দেখো এই যে একটি, এই যে নিশ্চয়ই বুঝতে পারছো এইটা একটি, তাহলে এইটা একটি, তাহলে এখান থেকে কি বলছে সরল রেখাংশ। তাহলে সরল রেখাংশ, এটার নাম কি দিলাম আমরা, এক্স, এ নাম আছে ওখানে বইতে এক্স ওয়াই। তাহলে দেখো একটি সরল রেখা থেকে এটি ক সেমি, এটি 6 সেমি, এটি 6 সেমি, এটি ক সেমি অঙ্কন করেছি আমরা, এটি 4.5 সেমি, এরকম অঙ্কন করতে পারো। এটা 4.5 সেমি। এবার দেখো নিজে করি 17.4 করব আমরা। পৃষ্ঠা কত, 179, পৃষ্ঠা 179 পৃষ্ঠা। তাহলে এবার দেখো প্রথমে স্কেল ও কাঁটা কম্পাসে 6 সেমি এবং 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও নাম দিই। তাহলে স্কেল ও কাঁটা কম্পাস সাহায্যে 6 সেমি এবং 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও নাম দিই। তাহলে প্রথমে কি বলেছে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 6 সেমি এবং 5.7 সেমি। তাহলে দেখো প্রথমেই আমরা 6 সেমি, তাহলে এটা কত দাগ, এটা 1, 6 সেমির মাপ নেব। দেখো তাহলে এই যে স্কেল ও কাঁটা কম্পাস সাহায্যে, তাহলে এধারে আমরা শূন্যতে ধরবো আর এধারে 6-এ। দেখো আমরা মাপটি ধরে নিয়েছি। এবার আমরা এই, তাহলে দেখো দুটি ফুটকি হয়ে, দুটি হচ্ছে দাগ আমাদের হয়ে গেছে। তাহলে এটি একটি দাগ আর এটি একটি দাগ। তাহলে এটা তাহলে এটা ক সেমি, এটা 6 সেমি, এটা ক সেমি, এটা 6 সেমি। এবং আমাদের নাম দিতে বলেছে, তাহলে এটার নাম কি দিলাম আমরা, এই রেখাংশটির নাম দিলাম আমরা, সরল রেখাংশটির নাম দিলাম পি কিউ। দেখো 6 সেমি হয়েছে কিনা তোমরা পরীক্ষা করেও দেখতে পারো। দেখেছ 6 সেমি হয়েছে। এবার দেখো এবার কত বলেছে, 5.7 সেমি। তাহলে দেখো 5-এর ঘরে 5-এর পরে আমরা এই যে এটা 5, 6, 7, তাহলে 5.7 সেমি আমরা নেব। তাহলে দেখো 5.7 সেমি নেব। তাহলে এধারে আমরা শূন্যতে বসা কাঁটাটা ধরেছি, আর এধারে তাহলে দেখো এই 5.7 সেমি। দেখো লক্ষ্য করে দেখো, দেখো হয়েছে কিনা, দেখো 5.7 সেমি। তাহলে এবার এখানে এখানে দেখো দাগটা বসিয়ে দেবো আমরা এই। তাহলে দেখো এখানে একটি দাগ আর এখানে একটি দাগ। তাহলে এবার এইটা আমরা যোগ করে দিয়ে এসো। যোগ করে দিলাম। তাহলে এটা কত, 5.7 সেমি, কত 5.7 সেমি। তোমরা ইংরেজিতেও লিখতে পারো সিএম, বাংলাতেও লিখতে পারো সেন্টিমিটার। তাহলে এবার নাম দিতে বলেছে পি কিউ, এটা হচ্ছে দিলাম আর এস, নাম দিলাম। তাহলে এবার তোমরা এভাবে লিখতে পারো, পি কিউ রেখাংশ সমান 6 সেমি
আর আর এস রেখাংশ সমান 5.7 সেমি। এবার কি বলেছে দেখো, 2-এর দাগে কি বলেছে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি এবং 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ এ বি এবং সিডি অঙ্কন করি। তাহলে স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে, তাহলে দেখো প্রথমে কত, 3.6 সেমি। তাহলে দেখো এই 3.6 সেমি হয়ে গেছে, দেখো লক্ষ্য করেছো নিশ্চয়ই তোমরা 3.6 সেমি। তাহলে 3.6 সেমি দুটো দাগ আমরা বসিয়ে দিই। দেখো দুটো দাগ, এই একটা দাগ আর এই একটা দাগ, কাঁটার দাগ বসেছে, এটা 3.6 সেমি। 3 সরল রেখাংশ, এই সরল রেখাংশটা আমরা অঙ্কন করি। এসো অঙ্কন করেছি এবং এর নাম কি বলেছে, এ বি। এর নাম বলেছে এ বি। মাপটি কত, 3.6 সেমি। 3.6 সেমি। তারপরে কত বলেছে, 2.2 সেমি। তাহলে 2.2 সেমি। এ দেখো 2.2 সেমি পড়েছে কিনা, দেখো 2.2 সেমি। তাহলে দেখো তারপরে বলেছে 2.2 সেমি। এবার দেখো এই একটি কাঁটার দাগ পড়েছে, এই একটি কাঁটার দাগ পড়েছে, এটা কত, 2.2 সেমি। তাহলে 2.2 সেমি। তাহলে এটা 2.2 সেমি। নামটা কি বলেছে, সিডি। নামটা বলেছে সিডি। তাহলে সিডি দিয়ে দিলাম। এটা 2-এর দাগ হলো, এটা 2-এর দাগ। এবার 3-এর দাগ, এটা বার করবো আমরা 3-এর দাগ। না, এটা 2-এর দাগেরই অংশ চলছে, 2-এর দাগেরই, এখানে 3-এর দাগ নেই। এবার কি বলেছে, এবার স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার উপর আলাদাভাবে এ বি সি ডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। আবার অন্য একটি, তাহলে এইখান পর্যন্ত হোক। তাহলে কি বলেছে, একটি সরলরেখা, একটি সরলরেখার উপর। তাহলে একটি সরলরেখা প্রথমে টানিয়ে এসো আমরা। যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা আমরা অঙ্কন করলাম। এই দেখো যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করলাম আমরা। এই সরলরেখা মানে উভয় প্রান্ত আমরা অসীম পর্যন্ত বৃদ্ধি করতে পারি। এবার কি বলেছে, এ বি এবং সিডির মাপ নেব আমরা। এই দেখো এ বি, তাহলে দেখো এ বির মাপ নিয়েছি আমরা, এখানে কাঁটাটা এখানে বসিয়ে দিলাম। যে ঠিক আছে, তারপরে এই বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে এটি একটি পেলাম আর এটি একটি পেলাম। তারপরে আবার এর মাপ নিলাম, এই তাহলে এর মাপ নিলাম। তাহলে দেখো এর মাপ নিয়ে হয় এ প্রান্তে না হলে এ প্রান্তে, এই তাহলে দেখো এই পয়েন্টটি হচ্ছে এই। তাহলে এটার নাম কি বলেছে, দিতে বলেছে না, এটার নাম দিতে বলেছে এক্স জেড। কি নাম, এটার নাম দিয়ে দিতে বলেছে এক্স জেড। সরলরেখাংশ আঁকছি মোট দৈর্ঘ্যের সমান করে। তাহলে এক্স জেড সমান কত হলো, দেখো এটা 3.6। তাহলে 3.6 যুক্ত 2.2, তাহলে 6-2 8, দশমিক নামালাম, 3-2 5, 5.8 সেমি। তাহলে আমরা এক্স জেড সমান কত পেলাম, এক্স জেড এটা কিন্তু রেখাংশ হলো, সরল রেখাংশ হলো, সমান কত, 5.8 সেমি। এবার দেখো তাহলে এই পার্টটা পর্যন্ত হয়ে গেল।
আবার অন্য একটি সরলরেখার উপর আলাদাভাবে এ বি সি ডি সরলরেখাংশ দৈর্ঘ্যের সমান করে ইএফ সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য এ বি সি ডি দৈর্ঘ্যের অন্তরের সমান। তাহলে দেখো আবার একটি আমরা সরলরেখা অঙ্কন করি। এখানে এসো, তাহলে এই একটি সরলরেখা অঙ্কন করেছি আমরা। এবার কি বলেছে না দেখো এ বি, তাহলে এ বির মাপ নিই আমরা। এসো, তাহলে এ বির মাপ নিয়েছি দেখো। তাহলে যে কোনো একটি, এবার এ বির মাপ নিলাম। ও বাবা, এ তো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটি পয়েন্ট হলো, দেখো এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট। এবার আবার এটার মাপ নিয়ে এসো, 2.2 সেমি। দেখো 2.2 এখানে কি হয়েছিল, এদিকে মাপ নিয়েছিলাম, না হলে এরির উপরেই মাপটা নেব, এরির উপরেই মাপটা নেব আমরা। তাহলে দেখো এই যে পয়েন্টটি হলো, এই পয়েন্টটি। এবার দেখো তাহলে এই যে মাপটা হলো, এই মাপটা অন্তর মানে কি, এই যে অন্তরের সমান, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগফল। তাহলে বিয়োগফলের সমান, তাহলে দেখো এটা 2 তাহলে 3.6 সেমি থেকে 2.2 যদি বাদ দিই, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা পাবো আমরা এ বি সি ডির অন্তর। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা কত পেলাম দেখো, তাহলে দেখো কত পেয়েছি, 1.4 সেমি। কত পেয়েছি দেখো, 1.4 সেমি পেয়েছি। এই 1 2 3 4, তাহলে 1.4 সেমি পেয়েছি। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম 1.4 সেমি, 1.4 সেমি, 1.4 সেমি অন্তর্ফল। এবার তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে এ বি রেখাংশ বিযুক্ত সিডি রেখাংশ সমান, এর একটা নাম দিয়ে দিয়েছো আমরা, এর নাম দিলাম ধরো এসটি। কি দিলাম, এসটি সমান, এসটি সমান কত, 1.4 সেমি, 1.4 সেমি। দেখো তাহলে আমাদের যদি 3.6 সেমি থেকে 3.6 সেমি বিযুক্ত 2.2 সেমি, 6 থেকে 2 গেলে 4, 3 থেকে 1.4 সেমি পেলাম। এখানে আমরা মাপেও 1.4 সেমি পেলাম। তাহলে দেখো এবার করব আমরা নিজে করি 17.5। তাহলে 17.5 নিজে করিতে প্রথমে কি আছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। এই দেখো বৃত্ত, এইটি একটি বৃত্ত। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে আমাদের এখানে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে। তাহলে প্রথমে দুটি 3. কত সেমি না, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে দেখো 3.2 সেমি, তাহলে এই যে 3.2 সেমি থেকে, এই যে 3.2 সেমি থেকে এদিকে, তাহলে এটা কত, 3.2 সেমি, 3.2 সেমি। তারপরে কত বলেছে না, 2.9 সেমি। দেখো 2, তারপরে বলেছে 2.9 সেমি। তাহলে দেখো 2.9 সেমি মানে এখান পর্যন্ত, 9 সেমি মানে এখান পর্যন্ত, তাহলে 2.9 সেমি, 2.9 সেমি। তাহলে এটা কত, এটা 3.2 সেমি, এটা কত,
9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এইবার দেখো এটা তোমাদের জ্যামিতি বক্সে আছে, এটার নাম পেন্সিল কম্পাস, একধারে কাঁটা একধারে পেন্সিল। তাহলে এটার নাম কি বলা হয়েছে? এটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস। তাহলে দেখো পেন্সিল কম্পাসে এবার আমরা কি করব, তাহলে দেখো এবার তাহলে এই যে একধারে কাঁটা বসালাম আর একধারে পেন্সিলটা বসালাম। তাহলে দেখো একধারে কাঁটা আর একধারে পেন্সিলটা বসিয়েছি। এবার এইটাকে একটি বৃত্ত অঙ্কন করব, দেখো একটি বৃত্ত অঙ্কন করলাম। অনুরূপভাবে এই ধারটা দেখো, এই একধারে কাঁটা আর একধারে পেন্সিল বসালাম। দেখো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই বৃত্তটি হচ্ছে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে কিভাবে অঙ্কন করা হলো? 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং 2.9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তারপরে দেখো জ্যামিতির বাক্সের এই অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম চাঁদা। তাহলে দেখো জ্যামিতি বাক্সে আবার এরূপ একটি জিনিস আছে, এর নাম কি? চাঁদা। এর দেখো এতে দুটো দাগ আছে, দেখো ভিতরে এক দাগ আছে এবং বাইরে একটি, এটাকে বলা হচ্ছে ভিতরের স্কেল, এটাকে বলা হচ্ছে বাইরের স্কেল। তাহলে এর 0 থেকে 180 পর্যন্ত আছে, এর আবার 0 থেকে এদিকে 180 পর্যন্ত আছে। এই যে অর্ধবৃত্ত যার ধার বরাবর ভিতরে বাইরের দাগ কাটা দুটি স্কেল আছে, বাইরে ভিতরে স্কেল 0 থেকে 180 পর্যন্ত আছে, 0 থেকে 180 পর্যন্ত আছে এবং প্রতিটি দাগের মান ভেতরের স্কেল ডান দিক থেকে বাম দিকে বাড়াতে থাকে, তাই বাইরের স্কেল ডান দিক থেকে বাম দিক থেকে বাড়তে থাকে। তাহলে এবার দিকে বাম দিক ও ডান দিক 0 ডিগ্রি যোগ করে ভূমিরেখা পাওয়া যায়। এই ভূমিরেখার মধ্যে থাকে ভূমিকেন্দ্র। চাঁদার সাহায্যে আমরা কি করি? আমরা কোণের মাপ নিই, নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারি। তাহলে এটার সাহায্যে কি করব? আমরা কোণের মাপ নিতে পারবো এবং নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।